প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া সম্পূর্ণ ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রটি তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে পাস মার্কস হুবহু কমন পাবে এই প্রশ্নপত্রটির মধ্যে থেকেই, এবং টেস্ট পরীক্ষাতে এই প্রশ্নপত্রটির মধ্যে থেকেই 50 থেকে 55% প্রশ্ন হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখে নাও প্রশ্নগুলো। বিভাগ ক থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1x20 = 20। দেখো, প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো দেখো, সঠিক উত্তরটি হবে 1975 খ্রিস্টাব্দে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, প্রভাবতী সম্ভাষণ কার অসম্পূর্ণ আত্মজীবনী? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন ক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলার প্রথম খবরের কাগজটি হলো, সঠিক উত্তরটি হবে অপশন ঘ, বেঙ্গল গেজেট। কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মণন্দ উপাধি দেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে দেবেন্দ্রনাথ ঠাকুর, মোস্ট ইম্পর্টেন্ট। স্ত্রী শিক্ষা বিষয়ক গ্রন্থটি কে লেখেন? দেখো, সঠিক উত্তরটি হবে অপশন ক, গৌরমোহন তোর্কালঙ্কার, মোস্ট ইম্পর্টেন্ট। জুয়ার বিদ্রোহের সময় ভারতে বড়লাট কে ছিলেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন গ, লর্ড ওয়েলেসলি, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। ডিং খরচা নামে যে চাঁদা সংগ্রহ করা হতো? তো দেখো, এটি সঠিক উত্তরটি হবে রংপুর বিদ্রোহ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখছি, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে, আমি তো বলে দিলাম, তোমরা এখান থেকে 5 নম্বর হুবহু কমন পাবে, এবং টেস্ট পরীক্ষাতে 50 থেকে 55% তো কমন পাবেই পাবে, এতটা কিন্তু হুবহু তোমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখে নাও, বঙ্গ ভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক কে ছিলেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে দুর্গা প্রসাদ তর্ক পঞ্চানন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত ভারতমাতা চিত্রটির নামকরণ করেন কে? তো দেখো, সঠিক উত্তরটি হবে ভগ্নী নিবেদিতা, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখো, আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? তো দেখো, সঠিক উত্তরটি হবে অমৃত বাজার পত্রিকায়, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চার্লস উইলকিন্স প্রতিষ্ঠিত ছাপাখানাটির নাম কি? সঠিক উত্তরটি হবে এনা রেবেল কোম্পানির প্রেস, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আল্লুরি সীতারাম রাজুর নাম কোন কৃষক বিদ্রোহের সঙ্গে যুক্ত? তো দেখো, সঠিক উত্তরটি হবে রম্পা, মোস্ট ইম্পর্টেন্ট। তাসখণ্ডে ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন? তো দেখো, সঠিক উত্তরটি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এই যে 4টি অপশন দেওয়া রয়েছে, এই 4টি অপশনের মধ্যে থেকে তোমরা যেটি সঠিক হবে সেটি নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবে। তারপরে দেখো, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে লীনা নাগ রায়, মোস্ট ইম্পর্টেন্ট। মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। দেখো, সঠিক উত্তরটি হবে হরিচাঁদ ঠাকুর। তারপরে প্রশ্নটি দেখো, অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে এনি বেসান্ত, এটি মোস্ট ইম্পর্টেন্ট। বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা করেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে বি.আর. আম্বেদকর। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? তো দেখো, রিপোর্ট পেশ করে 1956 খ্রিস্টাব্দে। তো দেখো, সঠিক উত্তরটি হবে ফজল আলী, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এক্সট্রা আমরা দুটো প্রশ্ন রেখেছি। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের রচয়িতা কে? তো দেখো, সঠিক উত্তরটি হবে খুশবন্ত সিং। গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এই যে 20টি প্রশ্ন তোমাদের সামনে রাখলাম, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল। তারপরে দেখে নাও, বিভাগ খ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 1 × 16 = 16। তো দেখে নাও, উপবিভাগ 2.1 থেকে প্রথম প্রশ্নটি দেখো, ফোর্ট উইলিয়াম কলেজকে স্থাপন করেন? সঠিক উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি। কে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? তো দেখো, 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। মূল উদ্দেশ্য ছিল এশিয়ার ভৌগোলিক সীমানার মধ্যে মানুষ ও প্রকৃতি দ্বারা সৃষ্টি সমস্ত বিষয় সম্বন্ধে অনুসন্ধান করা। তারপরে দেখো, পরের প্রশ্নটি, দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো। তো দেখো, সঠিক উত্তরটি হবে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, মোস্ট ইম্পর্টেন্ট। কার নেতৃত্বে কোথায় ভাইকম সত্যাগ্রহ হয়? তো দেখো, সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধীজির নেতৃত্বে কেরলে ভাইকম সত্যাগ্রহ হয়। তারপর দেখো, উপবিভাগ 2.2 থেকে দেখো, যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া, দেখে নাও, ঠিক বা ভুল নির্ণয় করো। তো দেখো, 1829 খ্রিস্টাব্দে 4ই ডিসেম্বর সতীদাহ প্রথার অবসান ঘটে, এটি নিশ্চয়ই ঠিক হবে।
পরের প্রশ্নটি দেখো, শান্তিনিকেতনে আশ্রম প্রথম তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি নিশ্চয়ই ভুল হবে, এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। তারপরে দেখো, বাংলায় কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। তো এটি নিশ্চয়ই ভুল হবে, এটা হবে ফজলুল হক সঠিকটা। এবং দেখে নাও, লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। এটি নিশ্চয়ই ঠিক হবে, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তারপরে দেখো, উপবিভাগ থেকে কৈস্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের মেলাও। তো দেখে নাও, তোমাদের এখানে দেখো আমরা অ্যান্সারটা করে রেখেছি। বঙ্গদর্শন এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রাম বার্তা প্রকাশিকা এটা হবে হরিনাথ মজুমদার সঠিক অ্যান্সারটা। গোরা হবে এটা রবীন্দ্রনাথ ঠাকুর। হাফটন পদ্ধতি এটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, উপবিভাগ 2.4 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও মানচিত্র অঙ্কন করো। দেখো, ডান্ডি, ফতেপুর, চৌরি চৌরা, 1857 এর বিদ্রোহের কেন্দ্র বারাকপুর, তারপরে দেশীয় রাজ্য মহীশূর, জুনাগড়। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপর বিভাগ 2.5 থেকে দেখে নাও, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো দেখো, 2.5.1 থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি লিখেছিলেন। ব্যাখ্যা দেখো, 1, পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য। ব্যাখ্যা 2, ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য। ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। তো দেখো, সঠিক উত্তরটি হবে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। পরের দেখো, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন। কেন প্রতিষ্ঠা করেছিলেন? তো দেখো, বিদেশি পণ্য বিক্রয়ের জন্য, আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য, না স্বদেশি পণ্য বিক্রয়ের জন্য। তো দেখো, সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা 3, স্বদেশি পণ্য বিক্রয়ের জন্য। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক কৃষকদের জন্য কোন কর্মসূচি গ্রহণ করেননি? তো দেখো, ব্যাখ্যা 1, শ্রমিক কৃষকরা এই আন্দোলনে বিরোধী ছিল। ব্রিটিশ সরকার শ্রমিক ও কৃষকদের আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। 3 নম্বর ব্যাখ্যাটি দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। তো দেখো, সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, সাম্প্রদায়িক বেটোয়ারা 1932 মাধ্যমে অনুন্নত শ্রমিকদের পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ শুরু করেন। তো দেখে নাও, এটির ব্যাখ্যা 2, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো জোর দিয়ে পড়ো, তোমরা দেখবে এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখে নাও, বিভাগ গ থেকে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি প্রশ্নের 2 × 11 = 22। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো দেখে নাও, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। দলিত কাদের বলা হয়? মধুসূদন গুপ্ত। স্মরণীয় কেন বা মধুসূদন গুপ্ত কে ছিলেন? পত্তিসি রামালু কে ছিলেন? ইলবার্ট বিল কি? রশিদ আলী দিবস বলতে কি বোঝায়? ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 1950 সালকে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? চৌরিচৌরা ঘটনা বলতে কি বোঝায়? ননিবালা দেবী স্মরণীয় কেন? কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন 1953 কেন গঠন করা হয়েছিল? 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি সমূহ লেখো। দেশীয় রাজ্য বলতে কি বোঝায়? সাম্প্রদায়িক বেটোয়ার নীতি কি? চার্লস উইলসন কে ছিলেন? এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখো। তারপরে দেখো, বিভাগ ঘ থেকে 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে করতেই হবে, এবং তোমরা আর 2টি প্রশ্ন যে কোনো উপবিভাগ থেকে করতে পারো। তো দেখো, প্রথম প্রশ্নটি, নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। 19 শতকে নারী শিক্ষার বিস্তারে ডিঙ্কং উবাটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল? এই যে 2টি প্রশ্ন, এই 2টি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, 19 শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটি বিকাশে আনন্দমঠ উপন্যাস ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও, উপবিভাগ ঘ 3 থেকে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কি ভূমিকা নিয়েছিল? এই যে 2টি প্রশ্ন, এই 2টি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, উপবিভাগ ঘ থেকে
উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি পদক্ষেপ নিয়েছিল, দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো। এই যে দুটি প্রশ্ন, এই দুটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই দুটি প্রশ্ন খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখবে। তারপরে দেখে নাও বিভাগ উমা থেকে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 × 1 = 8। এই যে এখানে দেখো তোমাদের জন্য আমরা 4টি প্রশ্ন রেখেছি, 4টি প্রশ্ন তোমরা করে নেবে। তোমরা দেখবে এখান থেকে টেস্ট পরীক্ষা বলো কিংবা ফাইনাল পরীক্ষা বলো, একটি প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে। 20 শতকে ভারতীয় ঔপনিবেশিক আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। রেখায় ও লোকায় কিভাবে জাতীয়তাবাদ ফুটে উঠেছে তা আলোচনা করো। সংক্ষেপে মহাবিদ্রোহ 1857 চরিত্র বিশ্লেষণ করে। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি 8 মার্কস থেকে, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে একটি প্রশ্ন হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখে নাও প্রতিটি প্রশ্নের মান 4। দেখো আর আমরা দু একটি এক্সট্রা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি 4 মার্কস থেকে, তো তোমরা এই প্রশ্নগুলো একটু করে নেবে। বাংলায় বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা বা অবদান আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল। সংক্ষিপ্ত টিকা লেখো। দেশ বিভাগ 1947 জনিত উদ্বস্তু সমস্যা, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে নাও। তোমরা দেখবে এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলতে পারি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।